সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحانالذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. وقال الله تعالى في حبيب محمد صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه مشكات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. কেমন করে ঘুমাও তুমি
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে আসর জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কুচিকাঁচা মাসুম বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মহব্বত করেছেন, আদর করে, সহগ করে। যে মহান মালিক হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘর আল মসজিদু কাল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করেছেন। যদি খুশি হন তাহলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মহান শিক্ষক, মানবতার মহান আদর্শ, মানবতার শ্রেষ্ঠ বিজ্ঞানী, মানবতার শ্রেষ্ঠ নেতা, যে নেতা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে হাজার হাজার গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবেন, সেই প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর সংক্ষিপ্ত দুরূদ মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম ফাইনাল খেলা শেষ করার পরে আজকে এমন একটা সাবজেক্টের উপর আলোচনা করব, এমন একটা বিষয়ের উপর আলোচনা করব, যে বিষয়টা হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া। এবং যদি আমরা কোনো অপরাধ করে ফেলি, তিনটা কাজ করলে মহান মালিক বলেছেন জীবনে কোনো খাতা মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সে আলোচনার দিকে যাব, কারণ সময় অল্প, আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহর কোরআন যদি কেউ বলতে শুরু করে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কথা শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তোমাদের যত কথা আছে, যত বিধান তোমাদের আছে, সব কথার উপরে, সব বিধানের উপরে আমি মাওলার কথা রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি সত্য কথা বলতে কোরআন আলোচনা করি, কারণ এই কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, এমন একটা সম্মানের কিতাব, এমন একটা আশ্চর্যজনক কিতাব। এই কিতাব থেকে যদি কোনো কেউ বলে, আল্লাহ তাআলা বলেন এই কিতাবের কথাগুলো সত্য, কিতাবের বাণীগুলো সত্য, কিতাবের যত কিছু আছে আমি হাসা এবং সত্য করে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য কথা বলতে হবে, ফাজাইলে আমল থেকে কথা বললে হবে না। বিভিন্ন যে হাদিসগুলো জাল আছে, ওই সব জাল থেকে আমাদের বের হয়ে কোরআনের আলোচনা যদি আপনি করতে পারেন, কোনো মানুষ ভুল করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে আল্লাহ সূরা আনআমের 115 নম্বর আয়াত নাযিল করে বিশ্ববাসীদেরকে আল্লাহ পাক তাক লাগিয়ে দিয়েছেন, দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলছেন এই কোরআনের যে কথাগুলো আছে, যে ইনসাফগুলো আছে, যে কথাগুলো আছে, সর্বদা সত্য কথা। বলেন সুবহানাল্লাহ। আর এর ভিতরে যে ইনসাফমূলক কথাগুলো আছে, যে বিচারমূলক যে কথাগুলো আছে, এই বিচারগুলো হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের কথা পরিবর্তন হয় না, এই কোরআনের কথা বদল হয় না, এই কোরআনের কথা স্পষ্ট হয়। কোন বাতিল, কোন মুনাফিক, কোন কাফের এই কোরআনের সাথে লাগতে আসে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে আল্লাহ পাক কোরআনকে বানিয়েছে অথেন্টিক কিতাব। এই কোরআনকে আল্লাহ পাক বলেছেন কিতাবুম মুবিন, এই কোরআনকে বলেছেন কিতাবুন কারীম। কারণ সম্মান যত কিতাব আছে সব কিতাবের উপরে সম্মান কার? এই কোরআনের। এই কোরআন কার বলেন? আল্লাহ পাক বলেন কালামুল্লাহ। আমার কথা, যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কোরআনের ভিতরে আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি যে আলোচনা করব, আলোচনার বিষয় হলো যে কাজ করলে, যে পাপ করলে আল্লাহ পাকের কাছে তিনটা ক্যাটাগরিতে
যদি আপনি মাফ চান আল্লাহ মাফ করে দিতে বাধ্য। এই সে আয়াত সূরা জুমার 54 এবং 53 এবং 54 নম্বর আয়াত আল্লাহ পাক কিছু দিক নির্দেশনার কথা বলেছেন, আমরা জানবো, বুঝবো, মানবো এবং আমি এবং আপনারা সবাই যেন সেই পথের দিশা পেতে পারি, আলোচনাটুকু মনে রাখতে পারি এবং লাইফ সেট করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরার ভিতরে সূরা জুমার ভিতরে আল্লাহ পাক দুইটা আয়াতের নির্দেশনা দান করেছেন। দুইটা আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। যারা মন ভাঙা, টেনশন রাখে, মনে বিপর্যস্ত আছে যে আমি যে গুনাহ করে ফেলেছি, এই গুনাহ মাফ হবে কিনা, এই রকম চিন্তা চেতনা যারা করে, আল্লাহ পাক তাদের ভুল সংশোধন করার কারণে মহান আল্লাহ তাআলা তার নবীর উপরে দুইটা আয়াত কালিমা নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীরা যখন আল্লাহ তোমার কোরআন শোনার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে যখন আমি তেলাওয়াত করব, তেলাওয়াতের শেষ হতে না হতে যদি আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক বলেন, আসমান ও জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আমার বান্দা বান্দীরা যদি আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করতে পারে, আল্লাহ পাক বলেন তাদের আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব তার আমলনামার ভিতরে আমি লিপিবদ্ধ করে দেই। বলেন আল্লাহু আকবার। তাহলে আবার পড়ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, হে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, নিজের নফসের তাগিদে গুনাহ করে ফেলে, তারা যেন বিমুখ না হয়, তারা যেন টেনশন না হয়, তারা যেন আমার থেকে মুখ ফিরিয়ে না যায়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার প্রশান্ত রহমত এবং দয়া, সাগরের পানি যত পরিমাণ আছে, আসমান যত বড়, জমিন যত বড়, তার চেয়ে হলো আমি আল্লাহ তাআলা দয়া মায়া বড়। আমার বান্দা বান্দীরা যেন গুনাহ করার পরে এই কথা না বলে, আমি যা পাপ করেছি মাফ করা যাবে না, আমি যা গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না, এই কথা যেন না বলে, কারণ আমি আল্লাহ তাআলা হলো রহমতের সাগর। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য বলেন, নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যেন গুনার দিকে ধাবিত হোক বা না হোক, যদি গুনাহ করে ফেলে তারা যেন আমার থেকে দূরে না যায়। আমার রহমত অনেক বড়, আমার দয়া অনেক বড়, আমার করুণা অনেক বড়, আমার দান অনেক বড়। তারা যখন ফিরে আসবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যখন তারা ভুল বুঝতে পারবে, গুনার দিকে অনুশোচনা যখন করবে, আমার দিকে যখন তারা ফিরে আসবে, আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, ইয়াগফিরু এটা মুদারি আলোচনা। আল্লাহ পাক বলছেন জানবুন এক বছর, যুনুবা বহু বছর। আল্লাহ পাক বলছেন জীবনের যত গুনাহ তারা করে ফেলেছে, তারা যদি অনুশোচনা করে, আমি
আমি আল্লাহর দিকে যখন ফিরে আসে, আমি আল্লাহ কথা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সমস্ত গুনাহ যা তারা করেছে জীবনের জিন্দেগিতে, আমি আল্লাহ কথা দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি হলো দয়া, আমি হলো রহমতের সাগর, আমি হলো করুণাময় আল্লাহ। আমি তোমরা যখন নিজের গুনার দিকে, নিজের গুনাহ থেকে যখন বাঁচতে পারবে, নিজের গুনাহ যখন করে ফেলবে, অনুশোচনা যখন করবে, অনুকরণা যখন করবে, আমি মালিক কথা দিলাম বান্দা তোমরা গুনাহ ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে দেরি করি না। বলেন আল্লাহু আকবার। এবার তাফসীরে আসেন। হে নবী আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া মানে হে আমার বান্দা। আমরা যখন কোন মানুষকে তিনটা শব্দ দিয়ে ডাকি, তুই, আপনি আর তুমি, কি বলেন? আমরা যখন কোন মানুষকে ডাকি তুই আমার কাছে আয়, এই শব্দ দূরে না কাছে? বলেন কি বলেন? দূরে। তারপরে যদি আমরা মানুষকে ডাকি আপনি আমার কাছে আসেন, এই শব্দটা আরো দূরে। কিন্তু যখন মানুষকে বলে তুমি আমার কাছে আসো, এই শব্দটা কাছে না দূরে? কাছে না। আল্লাহ পাক এই জন্য আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন মুমিন বান্দা অনেক নাম থাকতে পারে, অনেক গুণাবলী থাকতে পারে, কিন্তু বান্দা এই নামটা এত চমৎকার, এত সুন্দর নাম, এই নামটা আমি আল্লাহর অনেক ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে বান্দা হাজারো নাম আছে, মুমিন ইমানদার মুসলমান হাজারো নাম আছে, কিন্তু ওইসব নাম আমি এই ক্ষেত্রে বাতিল করে দিয়ে আমি আমার বান্দাকে নিজের মনে করে বান্দা বলে ডাক দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রতি কত মায়া, কত ভালোবাসা। হাজার হাজার গুনাহ করার পরে যদি আপনি বান্দা যদি আল্লাহর কাছে যান, আল্লাহ সিজদায় পড়ে পড়ে যদি কাঁদতে পারেন, মহান মালিক কথা দিয়েছেন যে আমি অনেক চমৎকার করে, অনেক সুন্দর করে মানুষ বানাইছি। এই মানুষকে জাহান্নামে দেবার আমার উদ্দেশ্য নয়। মানুষ গুনাহ করবে ঠিক আছে, তো গুনাহ করার পরে যদি আমার দিকে ফিরে আসে, অনুশোচনা করে, আমি রব হিসেবে তাদেরকে ক্ষমা করে দেবার গ্যারান্টি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে নিজের আপনের মতো বান্দাকে কাছে ডেকে তিনি আল্লাহ পাক বলছে ও বান্দা নিজের জীবনের তাগিদে গুনাহ করে ফেলেছো, নিজের জন্য গুনাহ করে ফেলেছো, শয়তানের তাগিদে গুনাহ করে ফেলেছো, নেতার কারণে গুনাহ করে ফেলেছো, মন্ত্রীর কারণে গুনাহ করে ফেলেছো। নো টেনশন করো না, চিন্তা করো না, ফিরে আসো কার দিকে? বলেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরু, এটা মুদারি আলোচনা, বর্তমান ও ভবিষ্যৎ দুই কালকে আল্লাহ পাক দুই কালকে টার্গেট করে বলেন অতীতে যা করেছো, ভবিষ্যতে যা করবা, আমি যদি আমার কাছে আসো, তওবা করো, মাফ চাও, যদি দুঃখ রেগে কান্না চোখে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে ক্ষমা করার গ্যারান্টি আমি আল্লাহ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, জানো না বান্দা নিশ্চয় আমি ক্ষমাশীল। কি বলেন? কিছু কিছু আয়াত আছে কোরআনে, এমন ইমোশনাল আয়াত, এত মধুর আয়াত, এত সুন্দর আয়াত আল্লাহ পাক কোরআনে দান করেছেন, বললেই ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নাম এই আয়াতটা শেষ করার পরে লাস্টে যে আয়াত শেষ করেছেন, দুইটা নাম আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দাখিল করেছেন। একটা নাম গফুর আর একটা নাম কি? রহিম। সবথেকে মায়া দয়া ভরা দুইটা নাম, একটা নাম গফুর আর একটা নাম রহিম। এই দুইটা নাম উল্লেখ করে আল্লাহ পাক বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বান্দীদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যতই গুনাহ করো না কেন আমার রহমতের ভিতরে থাকো, আমার থেকে পালিয়ে যেও না, আমি রব আপন মনে তোমাদের ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে
54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আমি তো ক্ষমা করব, ক্ষমা করতে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা গুনাহ করতে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু তিনটা কন্ডিশনে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তিনটা কাজ যদি তোমরা নিজের বাস্তব জীবনে দেখিয়ে দিতে পারো, আমি মহান মালিক তোমাদের ক্ষমা করার গ্যারান্টি দিয়েছি। কয়টা কাজ? আল্লাহ পাক বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। এরপর আয়াতে আল্লাহ পাক তিনটা শর্ত দিয়েছেন, বান্দা বান্দি আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু তিনটা কাজ তোমার বাস্তব জীবনে আমল করতে হবে। এক নাম্বার ওয়ানিবু ইলা রাব্বিকুম, ওয়ানিবু নিজের কাছে, নিজের দিকে, ইলা মানে দিকে, আর রব্বিকুম রবের দিকে ফিরে আসতে হবে। যদি কোনো গুনাহ করে থাকো, এক নম্বর শর্ত কি বলেন? তোমার ওই গুনার দিকে তাকিয়ে নিজের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কি বলেন? যদি কোনো গুনাহ করে থাকে, আমি সকালে গুনাহ করেছি বিকালে আসবো না, যখনই গুনাহ করেছেন তখনই আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে। মালিক গুনাহ করে ফেলেছি, কি করব? আল্লাহ মাফ করে দাও, বলে সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করা যাবে না। এখন যাদের ভিতরে গুনাহ আছে, তাদের ভিতরে পাপ আছে, আপনি এখনই তওবা করেন যে আজকের গুনাহ আগামীকাল মাফ চাবো, তা নয়। আল্লাহ পাক বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, সঙ্গে সঙ্গে পাপ করেছো তাতে কি হয়েছে? সঙ্গে সঙ্গে তোমার রবের পায়ের নিচে সিজদায় পড়ে পড়ে শুকরিয়া আদায় করো এবং তওবা করো, বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করা যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের ধারায়, তোমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, তাতে কি হয়েছে? তোমরা দ্রুত তোমার রবের দিকে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়াসলিমু লাহু, এবং তোমাদের রবের সামনে মাথা নত করে সারেন্ডার করো। কি বলছে? এক নাম্বার তোমরা জীবনের কোনা খাতা নিয়ে তোমার মালিকের দরবারে চলে আসো। মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, যেখানে সাজদার স্থান সেখানে চলে আসো এবং নিজে স্বীকার করা লাগবে যে আমি গুনাহগার। কি বলেন? অনেকে স্বীকার করতে চায় না যে এত এত পাপ আল্লাহর সামনে, বান্দার সামনে কোনো পদ্ম থাকে না, বলুন সুবহানাল্লাহ। আপনি যত কিছু আছে আপনি সব কিছু মালিকের দরবারে বলবেন, আল্লাহ আমি চুরি করেছি, আমি জেনাকার, আল্লাহ আমি চাঁদাবাজ করেছি, আল্লাহ আমি লোকে ঠকাইছি, আল্লাহ আমি এই কাজটা করে ফেলেছি, মালিক তুমি বান্দা হিসেবে মাফ করে দাও, বলেন আল্লাহ। এই অনুশোচনা, এই স্বীকারোক্তি আপনাকে দেওয়া লাগবে যে আমি পাপী, আল্লাহ আমি গুনাহগার, বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুনাহ করার পরে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দুই নাম্বার ওয়াসলিমু লাহু, আপনাকে আত্মসমর্পণ করা লাগবে যে আল্লাহ যা কিছু করেছি জীবনে, আল্লাহ আজকে আমি আপনার দরবারে আসলাম, আপনার সেজদার ভিতরে আসলাম, আপনার নিজের কুদরতি পাক এখানে আসলাম, আল্লাহ আমি সারেন্ডার। কি বলেন? আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহ জীবনে আর গুনার ধারে যাব না, গুনাহ করব না। তারপরে যদি হয় এটা আরেক বিষয়, কিন্তু আপনাকে বলা লাগবে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আমি সারেন্ডার করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তিন নাম্বার হলো আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তিন নাম্বার হলো ওই আযাবের ভয় করো। ওই আযাবের আগে কোন আযাব? যে আযাব তোমার মৃত্যুর সময় তোমাকে আযাব হবে, এই মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? বলেন বলেন, মৃত্যুর কষ্ট আছে না নাই? মৃত্যুর যে একটা যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। যারা ঈমানদার তাদেরও আসবে, যারা বেঈমান তাদেরকে আসবে কম আর বেশি। কারণ আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন পৃথিবীর শেষ থেকে শুরু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আমি বানিয়েছি, যাদের আত্মা দিয়েছি, জীবন দিয়েছি, তুমি এদের জান কওয়াজ করবে। কারণ এই জীবন আল্লাহ পাক দান করেছেন, নেওয়ার মালিক কে? আল্লাহ পাক জীবন দিয়েছেন, আল্লাহ পাক আবার নিয়ে যাবেন। এই জন্য এই মৃত্যুর যন্ত্রণা আসার আগে আল্লাহ পাক বলে যদি তোমরা খাস তওবা করো, খাস তওবা করো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম মাফ করে দিব। কিন্তু আমরা তো মৃত্যুর সময় আমরা কালেমা পড়ি না, ওই কালেমা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ পাক এখানে আয়াতে বলেছেন আইয়াতিয়াকুমুল আযাব, ওই মৃত্যুর কষ্ট আসার আগে, মিন কবলি, এই মিন কবলি শব্দের অর্থ কি? আগে। মিন কবলি মানে
আগে ওই কষ্ট, ওই যন্ত্রণা, ওই দুঃখ কষ্ট হওয়ার আগেই তুমি আল্লাহর সিজদা উপনীত হও, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ পাক বলছেন তাহলে আমি তোমাদেরকে দয়া মায়া করে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে শব্দ সুম্মা লা তুনসারুন, এই তুনসারুন এটা মুদারে, অতীত এবং ভবিষ্যৎ দুই কালকে বোঝায়। আল্লাহ পাক বলছেন তুনসারুন, যদি তোমরা ওই আযাব আসার পর যদি তোমরা তাওবা করো, আল্লাহ পাক বলছেন সুম্মা লা তুনসারুন, তখন তোমাদের কোনো সাহায্য করা হবে। বলেন লা আছে, লা মানে কি? না, লা মানে সুম্মা লা তুনসারুন, যদি তোমরা ওই আযাবের পরে সে আযাব যখন আসছে তখন যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতই পড়ো, আল্লাহ পাক বলছেন মুদার দিয়ে সুম্মা লা তুনসারুন, তখন তোমাদের কোনো সাহায্য করা হবে না। বলেন আল্লাহু আকবার। এইজন্য আমরা যখন আল্লাহর বান্দা বান্দি, আমাদের উচিত হলো তাওবা করা। কি করা বলেন? যখন গুনাহ ফেলে, পুরো মুরব্বি হোক আর যুবক হোক আর কিশোর হোক, যখনই আপনি বিপদে পড়বেন বা গুনাহ করে ফেলবেন, আপনি সাহায্য চাবেন কার কাছে বলেন? আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 60 নম্বর লাইনের 70 নম্বর আয়াত। কত? 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যখন তোমরা পরিপূর্ণভাবে তওবা করবা, তওবা করার পরে আমলটা ঠিক রাখবা, এই আমলটা ঠিক রাখার কারণে অতীতে যা গুনাহ করে ফেলেছো, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতে যা গুনাহ করে ফেলেছো আল্লাহ মহান মালিক তোমাদের সব ওই গুনাহগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে যদি মন মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাইতে পারো এবং নেক আমল করতে পারো, তাহলে অতীতে যে হাজার হাজার কোটি কোটি গুনাহ করে ফেলেছো এই গুনাহগুলো আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দিবেন। বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক বলছেন আমি গুনাহ ক্ষমা করব না কেন? আমার নাম কি? কানাল্লাহু গফুরুর রহিম, আমার নাম রহিম, আমার নাম গফুর। এই সব চমৎকার নামের ওসিলা করে আমি তোমাদের ক্ষমা করার গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে আমি বড্ড ভালোবাসি, তাদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন নিজের নফসের সাথে গুনাহ যখন করে ফেলে, শয়তানের ধোঁকায় যখন গুনাহ করে ফেলে, তারা যেন বিমুখ না হয়, তারা যেন বিচলিত না হয়, টেনশন না করে যে আমার কি হবে কি হবে, এই এরকম তো তারা টেনশন করবে না। তারা ভরসা করবে, তারা 100% ভরসা করবে কার উপর বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা যেন আমার রহমতের দরিয়া থেকে, আসমান এবং জমিনের যে দয়া মায়া দিয়ে আমি তাদেরকে পাঠালাম দুনিয়ায়, এই রহমতের দরিয়া থেকে তারা যেন নিরাশ হয়ে না যায়। আমি আল্লাহ কথা দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি ক্ষমা করব জীবনের সব পাপ এবং আমার নাম রহমান এবং আমার নাম রহিম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দিয়েছেন তিনটা, এই শর্তগুলো আমাদের মানতে হবে। এক নম্বর, যখনই আপনি গুনাহ করে ফেলবেন একমাত্র কার কাছে আসবেন বলেন? আল্লাহর কাছে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, যখনই গুনাহ হয়ে যাবে তখনই আপনি একচ্ছত্র মন নিয়ে, কাটা কাটা মন নিয়ে, চোখের পানি নিয়ে আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন এবং ওয়াসলিমু লাহু, এবং আপনি আত্মসমর্পণ করবেন, সারেন্ডার করবেন, বলবেন আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ওয়ালা, তুমি তো মাফ করতে ভালোবাসো,
তুমি আমার দিকে তাকাইও না, আমার চোখের দিকে তাকাইও না, আমার চোখের পানির দিকে তাকাও। আল্লাহ আমি তোমার উপরে সারেন্ডার করলাম, তুমি আমাকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে এই কথাগুলো এত চমৎকার কথা, বান্দার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যখনই বান্দা যখন বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন যা কিছু অপরাধ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়া সম্পর্কে জানেন আপনি? আল্লাহ দয়া, আল্লাহর মায়া কত উপরে, কত উপরে। হাজার হাজার গুনাহ করার পরে বান্দা যখন সিজদা অবনত হয় এবং বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই শব্দগুলো যখন বলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে আমার বান্দা কি বলে শোনো, সুবহান রাব্বিয়াল আলা, মহাপবিত্র ওই সত্তা তিনি সবার উপরে। এই ঘোষণা যখন দেয় আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দা বান্দিকে জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করা কিন্তু সহজ, গুনাহ করা কঠিন, কিন্তু মাফ করা সহজ। আপনি চাওয়ার মতো চাইলে, যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আমার রব এমন দয়া, এমন মায়ালু রব। আল্লাহ পাক বলছে যখন বান্দা যখন চায় আমি দিতে বাধ্য হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার হলো আপনি রবের নিকটে যাবেন, আপনি রবের কাছে আসবেন, আপনি আল্লাহর দরবারে আসবেন। আপনার যত চাওয়া, আপনার খাওয়া, আপনার পোশাক, জুতা, যা কিছু আপনার লাগবে আগে বলবেন কার কাছে? বলেন আল্লাহর কাছে আগে বলবেন। নবীজি বলছে তোমাদের একটা জুতার ফিতা যদি ছেড়ে যায় আগে বলো কার কাছে? আল্লাহর কাছে। কারণ দুনিয়ার কেউ দিতে পারে না, দুনিয়ার সবাই ফকির। আল্লাহ পাক বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা পৃথিবীতে সব গরিব, আমি আল্লাহ ধনী। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা যা চাবো কোন বাবার কাছে চাবো না, কোন নেতার কাছে চাবো না। আসবে মসজিদে, আসার পরে সিজদায় পড়ে পড়ে আপনি চান আপনার দরকার সব কিছু রবের বলবেন, আর রব বান্দা মনে করি সব পূরণ করে দিতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। তা কিন্তু ৩ নাম্বার যেটা আল্লাহ পাক বলছেন মিন কবলি, সতর্ক থাকো, তোমরা সতর্ক থেকো, আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাবের আগে এই যা কিছু এত সময় বললাম এইটা কিন্তু ওই আযাবের আগে, মৃত্যুর কষ্টের আগে তোমরা আমার কাছে যাবা। যদি না চাও সুম্মা লা তুনসারুন, মৃত্যুর সময় যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কিন্তু কোরআনে গ্যারান্টি দিলাম সুম্মা লা তুনসারুন, তখন কিন্তু তোমাদের মাফ ক্ষমা করা হবে না, তোমাদের কিন্তু কোনো সাহায্যকারী সেদিন আমি আল্লাহ পাঠাবো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কিন্তু সব ক্লিয়ার করে দিয়েছেন। তোমরা যখন চাবে সিজদায় চাও, রুকুতে চাও, নামাজে চাও, বিভিন্ন জায়গায় গিয়ে আমার কাছে চাও, আমি ক্ষমা করব। কিন্তু আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাবের আগে, মৃত্যুর আগে তোমরা যখন আমার কাছে যাবে তখন মাফ পাবা। কিন্তু মৃত্যুর সময় চলে এসেছে, যে পানি দেয় গালে, আপনার পানি গালে থাকে না, আপনার এত করে কালেমা পড়তে বলে আপনি বলতে পারেন না। এই সময় যদি আপনি কালেমা পড়তে পারেন, কিন্তু এই কালেমা আপনার কোনো উপকার করতে পারবে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমরা যা চাবো, এখন সুস্থ আছেন, এখন ভালো আছেন, এখন ঘরে অভাব নেই, এখন যা দরকার এখন চান, কিন্তু মৃত্যুর সময় কিন্তু চেলে আল্লাহ পাক কোনো দোয়া কবুল করবেন না, গ্যারান্টি দিয়েছেন। সুম্মা লা তুনসারুন, এটা মুদার, যারা আলেম আছেন জিজ্ঞাসা করবেন, তা আলিফ ইয়া নুন এই তিনটা কিন্তু মুদারের হরফ। এইখানে তুনসারুন দিয়ে আল্লাহ পাক তা দিয়েছেন, তুনসারুন, আগেও করা হবে না, সামনেও করা হবে না। সতর্ক থাকেন। যদি জীবনে যদি পাপ করে থাকেন, এমন কোন বাপের বেটা নেই যে বলতে পারবে পাপ করি নাই। কি আছে বলেন? আমাদের ভিতরে কেউ আছে যে পাপ করি নাই? না, আমরা কিন্তু সবাই পাপী। আমি বক্তা হই আর শ্রোতা হই, যাই হোক না কেন, আমরা কিন্তু সবাই কি বলেন? পাপী, সবাই গুনাহগার। আল্লাহ পাক আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা বাবাজিরা আমার, আমরা এই দুনিয়া আসলাম, দুনিয়ার মায়া মমতা আমাদের এমন ভাবে গ্রাস করেছে, আমাদের ভালো কাজ ভালো লাগে না। কি বলেন? আমাদের একটা ভালো কাজ ভালো লাগে না, সব সময় খারাপের প্রতি আমাদেরকে টানে। এই টানে কে বলেন? শয়তান। সে কিন্তু আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে, উম্মতি মুহাম্মাদির একটা উম্মতি মুহাম্মাদি আমি জান্নাতে যেতে দিব না, এই গ্যারান্টি তিনি দিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে। আর আল্লাহও বলেছেন শয়তান
যতই তুমি গ্যারান্টি দাও না কেন, তোমার প্ররোচনায় পড়ে আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, গুনাহ করার পরে যদি অনুতপ্ত করে, অনুশোচনা করে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শয়তান বলছে কি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, সুম্মা লা তুনসারুন। এই আয়াতের পরবর্তী আয়াত আল্লাহ পাক শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার একটা উম্মতি, একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে আসতে দেব না। এত বড় পাওয়ারফুল একটা কথা বলেছেন আল্লাহর সামনে। আমার আল্লাহ বলেছেন, ও শয়তান, তুই যে এত অহংকারের সাথে কথাটা বললি, ঠিক আছে, তোর কথা আমিও তোকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার বান্দা বান্দি তোর কারণে গুনাহ করবে, তোর কারণে মানুষ হত্যা করবে, জেনা করবে, বিচার করবে, কিন্তু যখন অনুশোচনা আসবে, অনুতপ্ত হবে, আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুই ষড়যন্ত্র করে জান্নাতে আসতে দিবি না, আর আমি মাফ করে আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাই এবং বাবাজিরা, যুবক যারা আছো, তোমরা আল্লাহ পাক তোমাদের আমলকে, তোমাদের সেজদাকে বেশি ভালোবাসেন। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে তো 3 নাম্বার তোমরা আছো। তোমরা আল্লাহ তাআলা যদি তোমার যৌবনটা হেফাজত করতে পারো, যৌবনকে কাজে লাগাতে পারো, যৌবন বয়সটা যদি তুমি আল্লাহ ইবাদতের ভিতরে কাটাতে পারো, তাহলে ওই 7 শ্রেণীর ভিতরে তোমার একটা স্থান আল্লাহ দিবেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য সম্মানিত ভাইরা বাবাজিরা আমার, এত সময় আলোচনা চলছে কি থেকে বলেন? কোরআন থেকে। সূরা জুমার আয়াত নাম্বার 53 এবং 54 নম্বর আয়াত। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ক্ষমার সম্পর্কে আলোচনা করছিলাম। এইজন্য সম্মানিত ভাইরা বাবাজিরা আমার, যে কথাটুকু বললাম, আমি যদি নিজে আমল করতে পারি, এবং যে কথাগুলো আপনারা শুনলেন আপনারা যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আসতে বলেন এত বড় মানুষ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুন্নাত নামাজ পড়েন।